অমর একুশে বইমেলা 2025 শুরু হতে আর মাত্র দুদিন বাকি। মেলা প্রাঙ্গণে জোরে সোরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্টল মালিকরাও ব্যস্ত সময় পার করছেন শেষ দিকে। কাঠমিস্ত্রি থেকে শুরু করে ডেকোরেশনের সাথে যুক্ত সবাই কাজ করছেন একযোগে। তোড়জোড় দেখা দিয়েছে বাংলা একাডেমিতেও। মেলার চারদিকে দর্শনার্থীদের জন্য আগে থেকে নিরাপত্তা নিশ্চিতের কাজে ব্যস্ত নিরাপত্তা কর্মীরাও। ফেব্রুয়ারির 1 তারিখ থেকেই শুরু হবে বইপ্রেমীদের এবং দর্শনার্থীদের মিলন মেলা। তাই তো বইপ্রেমীদের অনুকূল পরিবেশ তৈরিতে বিশাল এই কর্মযজ্ঞ। অন্যান্য বছরের চেয়ে এই বছরের প্রিপারেশন অনেক ভালোই দেখতেছি। কোন রকম কোনো জঞ্জাট মুক্ত ভাবে, কোন রকম কোনো শান্তিপূর্ণভাবে সবকিছু কাজ এগিয়ে চলছে। আমরা আশা করি এবার অন্যান্য বার থেকে অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ এবার এখন পর্যন্ত ভালো দেখছি। আপনার প্রস্তুতি চলছে, যেহেতু সময় একেবারেই কম, তো ওই হিসাবে প্রস্তুতি ভালো। এবং মেলা যারা ওই আয়োজন করছে বাংলা একাডেমি, তাদেরও যেটা তাদের পক্ষ থেকে যেটা সহযোগিতার যে বিষয় আছে, এটাও আলহামদুলিল্লাহ ভালো। প্রতি বছরের ন্যায় এবছরও সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে 1 মাস ব্যাপী বইমেলা। দুই স্থানেই বিভিন্ন প্রকাশনীর নিজস্ব স্টলের কাজ শেষে প্রায় 90% হয়ে এসেছে। অধিকাংশ স্টলে ইতিমধ্যে বসানো হয়েছে প্রকাশনীর নামও। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বাড়তি ডেকোরেশনের কাজও করতে দেখা গিয়েছে স্টলগুলোতে। ধুলোবালি থেকে সুরক্ষা পেতে সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণে ইট বসিয়ে বানানো হচ্ছে নতুন রাস্তাও। দর্শনার্থীদের বাড়তি সুবিধার জন্য বসানো হচ্ছে স্বাস্থ্যকর ওয়াশরুমও। সব মিলিয়ে বাংলা একাডেমির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্টল মালিকরা। বাংলা একাডেমির বইমেলার জন্য উদ্যোগটা যথেষ্ট প্রশংসনীয়। এখন পর্যন্ত তাদের উদ্যোগ আমরা যথেষ্ট ভালোই দেখছি। এখানে কাজ চলছে, বাংলা একাডেমি কোঅপারেট করছে সকলকে। তো এই হচ্ছে পরিস্থিতি আর কি। শুরু থেকে এবার অনেক ভালো, অনেক সুন্দর। আর এবার দোকানও বেশি, আবার কাজও দ্রুত হইতেছে, কোনো দিক দিয়ে কোনো কমতি নেই। অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। বিগত বছরের থেকে বইমেলা এবার বাড়ানো হয়েছে স্টল সংখ্যাও। সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে 2024 সালে মোট 946টি ইউনিটে প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 643টি। সেখানে এবছর 1079টি ইউনিটে দেখা যাবে 703টি প্রতিষ্ঠানকে। গেল বছরের তুলনায় যা বেড়েছে প্রায় 12%। বিগত বছরগুলোতে ইসলামিক স্টল বরাদ্দ না পেলেও এবছর সুযোগ পেয়েছেন ইসলামিক প্রকাশনাগুলো। এজন্য বাংলা একাডেমিকে ধন্যবাদও জানিয়েছেন ইসলামিক প্রকাশকরা। ওই ইসলামী বইমেলা যেগুলো, ইসলামী প্রকাশনী যেগুলো আছে, এগুলো লম্বা সময় আপনার মেলায় অংশগ্রহণ করতে পারেনি। বিগত আমরা 2000 সন থেকে 2008 পর্যন্ত আমাদের প্রকাশনী নিয়মিত মেলায় অংশগ্রহণ করেছে, গত ওই আওয়ামী লীগ সরকারের আগে। কিন্তু দেখা গিয়েছে আপনার ওই আওয়ামী লীগ আসার পরে এই ইসলামী প্রকাশনীগুলো যদিও মেলায় অংশগ্রহণের জন্য যা যা শর্তাবলী দরকার, সমস্ত শর্ত আমাদের পূরণ ছিল, কাগজপত্রের দিক থেকে হোক, বইয়ের সংখ্যার দিক থেকে হোক, এবং আমাদের বইয়ের সংখ্যাও মাশাআল্লাহ অনেক। তো এ সত্ত্বেও দেখা গেছে যে এতদিন আমরা মেলায় অংশগ্রহণ করতে পারিনি। যদিও ইসলামী বইয়েরও একটা খুব ভালো বাজার আছে, চাহিদা আছে এবং এটার পাঠক আছে, কিন্তু যে কোনো একটা কারণে হয়তো সরকার এটা দেয়নি। তো যাই হোক, ওই দিক থেকে এবার আলহামদুলিল্লাহ আমরা ওই আগের মতোই শর্ত মেনে আমরা অ্যাপ্লিকেশন করেছি। তো ওই হিসাবে আমরা স্টল পেয়েছি। জুলাই আগস্ট মেসাকারের স্মৃতি স্মরণে এই বছর বইমেলায় নতুনভাবে যুক্ত করা হয়েছে জুলাই চত্বর, যেখানে দেখা যাবে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদেরও একটি স্টল। পাওয়া যাবে জুলাই আগস্টে ঘটে যাওয়া ভয়াবহ সব প্রামাণ্য চিত্রের দলিল সহ জুলাই আগস্ট নিয়ে লেখা কবি সাহিত্যিকদের নানা বই। আমি কর্মসূচি পরিকল্পনা বাস্তবায়ন সেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য। আমরা আমাদের স্টলের কাজ করছি এখানে। আমাদের স্টল নাম্বার 1052, 1053 এবং 1054। আমাদের এখানে জুলাই অভ্যুত্থানে যে বইগুলো, মানে জুলাই ম্যাসাকার নিয়ে যে বই লেখা হয়েছে, অনেকেই এতদিনে মানে গত 6 মাসে অনেক বই লিখেছেন, জুলাই নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছেন। তো সেই বইগুলো আমরা কালেকশন করছি সকল প্রকাশনী থেকে, বা কিছু ক্ষুদ্র লেখক আছেন, সকলের বইগুলোই আমরা কালেকশন করে আমরা চেষ্টা করছি আমাদের স্টলে সেটা প্রদর্শন করার জন্য। আর আরেকটি ব্যাপার হচ্ছে, আমরা জুলাই
কে এখানে ফুটিয়ে তোলার জন্য যতটুকু চেষ্টা করা যায় সেটাও আমরা চেষ্টা করছি। অভ্যুত্থান পরবর্তী প্রথম বইমেলায় সম্প্রতি বজায় রেখে দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে যাতায়াত, মেলার আয়োজন এবং সার্বিক বিষয় নিয়ে আশাবাদী মেলার পরিচালনা কমিটির সদস্য সচিব সরকার আমিন। বইমেলার থিমই করা হয়েছে জুলাইয়ের গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। আমরা মানুষের স্বপ্নের কথা, মানুষের হৃদয়ে যে স্বপ্নটি কাজ করছে সেটিকে বইমেলায় প্রতিফলিত দেখতে চাই এবং সেইভাবেই কিন্তু এবারের বইমেলার ডিজাইনটা করা হয়েছে। আমরা জুলাইয়ের গল্প বলে একটা অনুষ্ঠানমালার কথা চিন্তা করছি, যেখানে জুলাই যারা অংশগ্রহণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই সব মানুষের এসে তাদের অভিজ্ঞতার কথা সবাইকে জানাবেন। এছাড়া একটা চত্বরের নামকরণ করা হয়েছে জুলাই চত্বর, সেখানে নানা রকম ছবি, পোস্টার সবকিছু দিয়ে আমরা প্রতিফলিত করার চেষ্টা করব মানুষের স্বপ্নটিকে। প্রাণের বইমেলা কবি সাহিত্যিকদের আর পাঠকদের এক মাসের মিলন মেলা। পাঠক, কবি সাহিত্যিক, লেখক আর সাধারণ দর্শনার্থীদের পদচারণায় বাংলা একাডেমি থেকে সোহরাওয়ার্দী উদ্যান এক মাসের জন্য যেন হয়ে ওঠে বড্ড অচেনা। ফেব্রুয়ারিতেই যেন একসাথে গাঁথা পড়েন লেখক এবং পাঠক।